অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে প্যাটার্ন 10 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 6 নম্বর প্রশ্নটা আছে, দেখো, 5, 13, 21, 29, 37 একটি প্যাটার্ন। ক নম্বর প্রশ্ন, 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন আছে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের সমাধান দেখো, 29কে আমরা লিখতে পারি 4 যোগ 25। 25 আর 4 যোগ করলে 29 হবে। বা 4কে আমরা লিখতে পারি 2 এর বর্গ বা 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার বা 2 এর বর্গ করলে 4 পাবো। 5 এর বর্গ করলে 25 পাবো। এই 2 এর বর্গ যোগ 5 এর বর্গ, এটাই হলো দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। 37 সমান আমরা লিখতে পারি 1 যোগ 36। 1 এর বর্গ করলে 1 পাবো, 6 এর বর্গ করলে 36 পাবো। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো, প্যাটার্নটা আমরা লিখেছি। এখন পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমরা বিয়োগ করব, মানে পার্থক্য বের করব। পার্থক্য বের করার নিয়ম হলো যে কোনো পদ থেকে পূর্বের পদ বিয়োগ করতে হবে। এখানে 13 থেকে 5 বিয়োগ করলে 8 পাবো। 21 থেকে 13 বিয়োগ করলে 8 পাবো। 29 বিয়োগ 21 8। 37 বিয়োগ 29 8। তোমরা দেখতেই পাচ্ছ পাশাপাশি দুইটি পদের পার্থক্য 8। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে। এখানে শেষ সংখ্যা ছিল, দেখো, 37 ছিল। এই 37-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাবো। তা 37-এর সাথে 8 যোগ করলে 45 পাবো। এবার 45-এর সাথে 8 যোগ করলে 53 পাবো। 53-এর সাথে 8 যোগ করলে 61 পাবো। 61-এর সাথে 8 যোগ করলে 69 পাবো। তাহলে তালিকার 4টি সংখ্যা হলো, তোমরা উত্তরটা লিখবে যে নির্ণীয় তালিকার পরবর্তী 4টি সংখ্যা 45, 53, 61 ও 69। গ নম্বর প্রশ্নের সমাধান দেখো, আমরা প্যাটার্নটা এখানে লিখেছি। প্রথম সংখ্যা এখানে আছে 5। তোমরা প্রথম সংখ্যা লিখতে পারো বা প্রথম পদ লিখতে পারো। 5কে আমরা এভাবে লিখতে পারি 8 বিয়োগ 3। 8 থেকে 3 বিয়োগ করলে 5 পাবো। তোমরা ভাবতে পারো বা বলতে পারো যে 8 থেকে কেন 3 বিয়োগ করব। এখানে দেখো, আমাদের এই যে 6 নম্বরে যে প্রশ্নটা আমরা পার্থক্য পেয়েছি 8 করে, যেটা পার্থক্য পাবো সেটা দিয়েই আমাদের বীজগাণিতিক সূত্রটা হবে। তাই এখানে 8 বিয়োগ 3 লিখেছি। এবার দেখো, 8কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 8 হবে বিয়োগ 3। 3 বিয়োগ করলে 5 পাবো। এখানে দেখো, প্রথম সংখ্যা বলে আমি এখানে 8 গুণ 1 লিখেছি। এবার দ্বিতীয় সংখ্যা দেখো 13। 13কে আমরা লিখতে পারি 16 বিয়োগ 3। 16 থেকে 3 বিয়োগ করলে 13 পাবো। আর এই 16টাকে আমরা আবার লিখতে পারি 8 গুণ 2। যেহেতু এটা দ্বিতীয় সংখ্যা তাই 8কে 2 দিয়ে গুণ করলাম। তাহলে 8কে 2 দ্বারা গুণ করলে 16 পাবো। 16 থেকে 3 বিয়োগ করলে 13 পাবো। একইভাবে এখানে দেখো 21 আছে। 21 আমরা লিখতে পারি 24 বিয়োগ 3। 24 থেকে 3 বিয়োগ করলে 21 পাবো। আর এটা তৃতীয় সংখ্যা তাই 8 গুণ 3। 3 8টা 24, তার থেকে 3 বাদ গেলে 21 পাবো। এবার দেখো চতুর্থ সংখ্যা 29। 32 থেকে 3 বিয়োগ করলে আমরা 29 পাবো। আর এই 32টাকে আমরা লিখতে পারি 8 গুণ 4। 4 8 গুণ করলে 32 হবে, তার থেকে 3 বিয়োগ করলে 29। একইভাবে দেখো, এখানে পঞ্চম পদ 37 আছে। 40 বিয়োগ 3। 40টাকে আমরা লিখতে পারি 8 গুণ 5। 8কে 5 দ্বারা গুণ করলে 40 হবে। এই 40 থেকে 3 বিয়োগ করলে 37 পাবো। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা সংখ্যার, যে আমি এখানে প্রথম সংখ্যা পেয়েছি 8 গুণ 1 বিয়োগ 3, দ্বিতীয় সংখ্যা পেয়েছি 8 গুণ 2 বিয়োগ 3, এভাবে পেয়েছি।
তাহলে আমরা লিখতে পারি যে একইভাবে কতম সংখ্যা হবে বা কতম পদ হবে ৮ গুণ ক বিয়োগ ৩ সমান ৮ ক বিয়োগ ৩। তাহলে আমাদের প্যাটার্ন গুলো ৮ ক বিয়োগ ৩ বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। আমাদের প্রশ্নে বলা আছে ৫০টি পদের সংখ্যা নির্ণয় করো, তাহলে আমাদের ৫০তম পদ কত হবে সেটা আমরা বের করব। তাই আমি এখানে লিখেছি যে ৫০তম সংখ্যা বা পদ সমান ৮ গুণ ৫০। এখানে যে আমরা বীজগাণিতিক সূত্রটা পেয়েছি ৮ ক বিয়োগ ৩, এই ক এর মান ৫০, তাহলে ৫০কে ৮ দ্বারা গুণ করলে পাবো ৪০০, তার থেকে ৩ বিয়োগ করলে পাবো ৩৯৭। এবার দেখো এখানে প্রথম সংখ্যা ৫, শেষ সংখ্যা ৩৯৭ এবং পদ সংখ্যা ৫০। যেহেতু আমাদের ৫০টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, আমরা জানি যোগফল নির্ণয়ের সূত্রটি হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই ২। তাহলে প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি হবে, দেখো এখানে প্রথম সংখ্যা আমাদের আছে ৫ যোগ শেষ সংখ্যা আমরা এখানে বের করেছি ৩৯৭, সেটা এখানে লিখেছি গুণ পদ সংখ্যা এখানে ৫০টি পদের সংখ্যা মানে সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই গুণ ৫০ বাই ২। এবার দেখো ৩৯৭ সাথে ৫ যোগ করলে ৪০২ গুণ ৫০ বাই ২। এবার এই ৫০কে ২ দিয়ে ভাগ করলে বা ৫০ আর ২ কাটাকাটি করলে ২৫ হবে। ৪০২কে ২৫ দ্বারা গুণ করলে আমরা পাবো ১০০৫০। তোমরা উত্তরটা লিখবে নির্ণীয় তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি ১০০৫০। বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।